আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে কোনো রেসিপি না, তো বৃষ্টি বন্দি একটা দিন কিভাবে পার করেছিলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো সকালের জন্য রুটি বানিয়ে নিয়েছি, আর এই যে রুটির জন্য পানি গরম দিয়ে দিয়েছি। তো সকালবেলা আহ, ও প্রাইভেটে যাবে, আর এখন হচ্ছে ওর জন্য একটু কফি বানাচ্ছি। তো কফি খেতে চাইছিল, তো ভাবলাম একটু বানিয়ে দিই। তো কফিটা আমি ভালো করে ফুটিয়ে নিয়ে এখন হচ্ছে কাপে ঢেলে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো আমি হচ্ছে কফিতে চিনি মিক্সড করে নিচ্ছি, আর চিনিটা আমি কফিতে একটু কম দিই, কারণ কফিটা বেশি মিষ্টি হলে ভালো লাগে না খেতে। তো এখন হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়ে তো ওকে দিয়ে দেব। তো আমি বেশিরভাগই হচ্ছে রেসিপি শেয়ার করি, তো হঠাৎ মাঝে মধ্যে দু একটা ব্লগ শেয়ার করি আপনাদের সঙ্গে। তো আমি আপনার ব্লগ ভিডিও বানাতে পারি না, যতটা পারি। তো ওকে কফি দিয়ে দিয়েছি, আর এখন আমি এটা খেয়ে নেব। আর এখানে হচ্ছে পানি গরম দিয়ে দিয়েছি রুটিটা বানানোর জন্য। আটাটাও নিয়ে নিয়েছি, পরিমাণ মতো আটা নিয়ে আমি হচ্ছে ফোটানো গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব। তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে সবসময় আমার সঙ্গেই থাকবেন। তো দেখুন, গরম পানি দিয়ে আটাটা কিন্তু মাখলে অনেক ভালো হয়, রুটিগুলা সফট থাকে সারাদিনেও। গুলো বেলে নিয়েছিলাম, ছেঁকেও নিয়েছি, আর রুটি দিয়ে খাওয়ার জন্য সুজি রান্না করে নিয়েছি। তো সুজিটা একটু পাতলা রেখেছি, ওরা পছন্দ করে এইভাবে। তো আমি এখন ওকে খেতে দিয়ে দেবো, আমার ছেলেকে। আর হচ্ছে মোটামুটি সকালে খাওয়া দাওয়া করে তার একটু পরেই কাজকর্ম সারতে না সারতে বৃষ্টি চলে আসছিল, প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আর কি করা, এদিকে ছোট ছেলেকে ঘুম থেকে উঠিয়ে মোটামুটি বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। আর দেখুন, জানলাতে দেখা যাচ্ছে কত বৃষ্টি হচ্ছিল, অনেক বৃষ্টি। তো এখন হচ্ছে আমি এই বৃষ্টির মধ্যে ঘরের কিছু কাজ করে নিব। আর বৃষ্টির ভিতর তার বাইরে কোনো কাজ করা সম্ভব না। তো এখন ভাবলাম ঘরে একটু যেসব কাজ বাকি আছে ওই কাজগুলো হচ্ছে করে নিই। অনেকদিন ধরে ফ্রিজটা পরিষ্কার করতে পারি না, এদিকে বসে বসে আবার ভিডিও দেখছিলাম আর ছোট ছেলেকে নিয়ে সময় পার করতেছিলাম। তো যখন কেউ থাকে না বাড়িতে, তখন ও আমার সঙ্গী একমাত্র। ও এত কথা বলে, এত গল্প করে, আমার আর একাকিত্ব মনে হয় না। তো যাই হোক, আমি এই ফ্রিজটা একটু হালকা করে মুছে নিচ্ছি। তো অনেক দিন এই কাজগুলো একটু করা হয় না। আর এদিকে কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, তো ভাবলাম এই ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিই। তো যাই হোক, এই ফ্রিজটা বেশ কিছুদিন পরিষ্কার করতে পারিনি, দেখে অনেকটা ময়লা হয়ে গেছিলো। বাচ্চারা তো বোঝে না যে হাত টাত দিয়ে ধরে নেয়। তো এখন হচ্ছে আমি একটু পাউডার মিশিয়ে পানিটা মিক্সড করে নিয়ে তারপরে হচ্ছে ফ্রিজটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। তো আপনারা কোন প্রসেসে পরিষ্কার করেন ফ্রিজ, কমেন্টে জানাবেন। তো দেখুন, আমি হাত দিয়ে ভালো করে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই ফ্রিজটা আমার বয়স হয়ে গেছে 13 থেকে 14 বছর তো হয়ে গেছে। তো ফ্রিজটা আপনারা জানেন এটা ফ্রিজটা কতটা ভালো, আসলে যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন। তো ফ্রিজটা মাশাআল্লাহ অনেক ভালো। তো যখন ঢাকায় থাকতাম প্রথম, তখন হচ্ছে সাবলেট ছিলাম। তো যখন বাড়িতে গেছি, এসে দেখি সাবলেট যার সঙ্গে ছিলাম তার ছেলে ফ্রিজটা অনেকগুলা দাগ ফেলে দিছে। তো কি বলবো, ট্যাবলেট থাকলে তো অনেক সমস্যা।
ভালো করে করতে পারি না। তো মোটামুটি ভিতরটা হালকা করে পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, এগুলা একটু টুকটাক করে সুন্দর করে ক্লিন করে নিলাম। টিভিটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এটাও বেশ ময়লা হয়ে গেছিলো। মোটামুটি আলমারি, ক্যাবিনেট সবগুলো জিনিস আমি একটু হালকা করে মুছা দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। সব তো আর ক্যামেরা ধরে এক হাতে করা সম্ভব না। তো এখন হচ্ছে দুপুরবেলা চলে আসছি রান্না করার জন্য। তো চুলাটা অনেক দিন লেপা হয় না, অনেক বৃষ্টি হয়, এই জন্য লেপতে পারি না। তো দেখুন, এই যে বলেছিলাম সব সময়ের সঙ্গী, মানে সব সময় সে আমার সঙ্গেই থাকবে আর অনেক কথা বলবে। তো একটু ক্যামেরাটা ধরেছি ওর দিকে, আরও হাত নাচানো শুরু করে দিয়েছে। তো আমি হচ্ছে এখন মাছের ঝোড়া করে নিলাম ওদের জন্য। আর এখন হচ্ছে মাছগুলো রান্না করব ঝিঙ্গে দিয়ে আর আলু দিয়ে ঝোল করে নিব। ওরা আবার মাছ ঝোড়া করে দিলে একটু ভালো খেতে চায়। ওরা বলতে আমার 3 ছেলে। তো এভাবে মাছ রান্না করলে ওরা তেমন একটা পছন্দ করে না। তারপরে আমি খাই, ওদের জন্য করলাম। তো আমি আবার সকালবেলা থেকে তেমন একটা খাওয়া হয়নি, এই জন্য আবার রান্না করতে করতে একটু খেয়েও নিচ্ছি, মাছের ঝোড়া দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। কারণ সারাক্ষণ কাজেই ব্যস্ত থাকতে হয়, খাওয়ার নিজের যত্ন করার সময় আর পাওয়া যায় না। তো যাই হোক, আমার তরকারিটাও দেখুন মাশাল্লাহ অনেকটা সুন্দর একটা কালার আসছে। আর আমি হচ্ছে ওই মাছটা দিয়ে ঝিঙ্গে ছিল মাত্র 2টা, আর একটা কি 2টা আলু দিয়ে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। তা মাছ ভাজাটা এখন কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে মাছের ভিতর ভালো করে মশলাটা যায়। এই মাছগুলো যদি আপনি পরে দিতে চান তাহলে কিন্তু মাছটার ভিতরে মশলাটা যাবে না, আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না। তো সেই জন্য আমি এভাবে রান্না করি। দেখুন তরকারিটা আমি মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে রান্না করব। তো আমার তরকারিটা কিন্তু আমি এদিকে কষাই, তারপরে ঝোলের পানিটা দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে জাল করে নিয়েছি। তরকারিটা প্রায় হয়ে আসছে। তো একেবারেই অল্প একটু তরকারি হয়েছিল, কারণ ওরা তো আর এটা খাবে না। তো যাই হোক, আমি হচ্ছে রান্নাটাও শেষ করে নিয়েছি, একেবারে বিকাল হয়ে গেছে। তো আজকের দিনটা কীভাবে কাটিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আর বিকালে আবার সন্ধ্যায় ওদের জন্য একটা ভিডিও তৈরি করছিলাম আমার জন্য, আর ওরা একটু নাস্তা করবে, এই জন্য হচ্ছে পুরি এগুলো বানিয়ে নিয়েছিলাম। তা আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।